ونسخ الآجال والقلوب عنده مخفية والسر عنده علانية. الحلال ما أحلت والحرام ما حرم، والدين ما شرع والأمر ما قضى. الخلق خلقك والعبد عبدك، أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، ومن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: بعثت إلى الأسود والأحمر، أو كما قال عليه الصلاة والسلام. और محترم भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ তাবারক ওয়া তাআলা কামিয়াবি সফলতা ঈমানের মধ্যে আর ঈমানের আর ইসলামের রাস্তার মধ্যে রাখছে। কামিয়াবি এক জিনিস, জিত আরেক জিনিস, নাকামি ধ্বংস আরেক জিনিস, আর আরেক জিনিস। বাহ্যিকভাবে হারতে দেখা গেল যদি ঈমানওয়ালা হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কামিয়াবি সফলতা দিতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে নাকাম হয়ে গেছিলেন, কিন্তু কামিয়াবি সফলতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। শিমাল আর ইয়াজিদ বাহ্যিকভাবে তারা কামিয়াব ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নাকাম করেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম যেরকম নবী, যাকে ইয়া ইয়াহইয়া আল্লাহ তাআলা নাম নিয়ে যাকে ডাকেন, ইয়া জাকারিয়া নাম নিয়ে ডাকেন, কত সম্মানওয়ালা নবী। বাপ এবং বেটা দুজনকেই করাত দিয়ে কেটে ফেলা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে দরবারের মধ্যে শুয়ায় ওনাকে জব করে দেওয়া হয়েছে, বাহ্যিকভাবে নাকাম হয়ে গেছে, হেরে গেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ওনাদেরকে কামিয়াব বলছেন। কামিয়াবি এক জিনিস, সফলতা আরেক জিনিস। সফলতা এক জিনিস, হার আর জিত আরেক জিনিস। উহুদের যুদ্ধে আমাদের নবী হেরে গিয়েছিলেন। উহুদের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেরে গিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হেরে গিয়েছিলেন, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু হেরে গিয়েছিলেন, কিন্তু নাকাম হন নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সত্তায় হেরে গিয়েছিলেন, কিন্তু নাকাম হন নাই। কামিয়াবি যেটা, সফলতা যেটা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজি হওয়ার সাথে সম্পর্কিত, আমাদের নবীর অনুগতদের সাথে সম্পর্কিত, আমাদের নবী রাজি হওয়ার সাথে সম্পর্কিত। আর নাকামি আল্লাহ তাবারক ওয়া তাআলার নারাজগি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারাজগি, এটার মানে আলাদা আলাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমলের মধ্যে একটা প্রভাব রাখছেন, ওই আমল ওই প্রভাব কখনো পরিবর্তন হয় না। ইউসুফ আলাইহিস সালামের যুগ ছিল, ইউসুফ আলাইহিস সালামের সময় প্রমাণ করেছেন যে যে মিথ্যার উপর চলবে অবশ্যই সে অপমানিত হবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়ে ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা লুকিয়ে পড়লেন, মিথ্যা তারপরে ওনাদেরকে প্রকাশ করে দিল, মিথ্যা সামনে চলে আসলো সবাই।
আজ ইউসুফ আলাইহিস সালামের মাথার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যের তাজকে রেখেছেন। যে প্রভাব ইউসুফ আলাইহিস সালামের যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই যুগেও যে ব্যক্তি মিথ্যাবাদী, মিথ্যা ব্যবসায়ী, মিথ্যা চাকরিজীবী, মিথ্যা বাদশাহ, মিথ্যা যে জায়গায় মিথ্যা অফিসার, মিথ্যাবাদী পুরুষ, মিথ্যাবাদী মহিলা, যে মিথ্যা বলবে ওই প্রভাবই এখনো প্রকাশ পাবে আর অপমানিত হবে। আর যে সত্য রাস্তায় চলবে, ইউসুফ আলাইহিস সালামের মাথা উঁচা হয়ে আছে। আজকেও 5000 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 3500 4000 বছরের পরে মিথ্যার প্রভাব পরিবর্তন হয় নাই, সত্যের প্রভাব পরিবর্তন হয় নাই। সত্য যে সত্যের উপর থাকবে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিবে, আর ইজ্জত আল্লাহ তাআলা দেবে। সে সত্যবাদী পুরুষ, সত্যবাদী মহিলা, সত্যবাদী চাকরিজীবী, সত্যবাদী ব্যবসায়ী, সে সত্যবাদী খেতে কাম করने वाला, সে মজদুর হোক, যে জায়গায় যে থাকুক, যে সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে, আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিবে, সম্মান দিবে আল্লাহ তাআলা তাকে। এটা প্রভাব পরিবর্তন হবে না, এটা হইতে পারে না। সবকিছু পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কখনো পরিবর্তন হয় না। মিথ্যা মিথ্যা, সত্য সত্য, এটা আমাদের রবের আল্লাহ তাআলার অটুট ফয়সালা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাহবুব প্রিয় নবী ছিলেন, আর একটা সত্য দ্বীন নিয়ে আসছেন, আর আমলের একটা জীবন আমাদেরকে দিয়েছেন। ঈমানও বলেছেন, আমলও বলেছেন, তাকওয়াও বলেছেন, হজও বলেছেন, রোজার ব্যাপারেও বলেছেন, যাকাতের ব্যাপারেও বলেছেন, ঘরের ভেতরের জীবনের ব্যাপারেও বলেছেন, বাহিরের জীবনকেও বলেছেন। শান্তি কিসের উপর এটাও বলেছেন, আর এনেও দেখিয়েছেন। মাফ করে দেখিয়েছেন, মাফ চেয়ে দেখিয়েছেন, জানামাজের উপর দাঁড়িয়ে দেখিয়েছেন, তাহাজ্জুদ করে দেখিয়েছেন, তাওয়াফ করে দেখিয়েছেন, ইহরাম বেঁধে দেখিয়েছেন, বাপ বলে দেখিয়েছেন, ভাই বলে দেখিয়েছেন, স্বামী বলে দেখিয়েছেন, বাবা বলে দেখিয়েছেন, বিজেতা বলে দেখিয়েছেন। জীবনে কোনো অংশ এরকম নাই যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা দেখানো নাই। রাসূল বলতেন, আমি তোমাদেরকে সঠিক একটা আলোকিত রাস্তার উপর রেখে যাচ্ছি, আমার রাস্তার উপর কখনো অন্ধকার আসে না, যদি অন্ধকার আসে ওটা আলোতে পরিণত হয়ে যায়। ওই মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ আমাদের উপর দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানওয়ালো, তোমাদেরকে ক্ষুধার্ত থাকতে বলা হয়েছে, পিপাসার্ত থাকতে বলা হয়েছে, তোমরা ভয় করো না। এটা নতুন হুকুম না, ভয় করো না। এটা শুধু তোমাদের উপরেও না, এটা তোমাদের আগে উম্মতকে দেওয়া হয়েছে, তোমাদের আগের মানুষকেও এটা বলা হয়েছে। এটা একটা আমল আসতেছে, ইসলামের 5টা রুকনের মধ্যে একটা রুকন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিসের উপর, কালমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ। 2টা কাজ সম্পদওয়ালাদের জন্য, যাকাত আর হজ। 3 কাজ সমস্ত উম্মতের জন্য, গরিব ধনী, পুরুষ মহিলা সবার উপর। ঈমান ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ। আর রমজানের মাসে, এটা পবিত্র মাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের উম্মতের উপরও রোজা ফরজ করেছেন, আমাদের উপর করেছেন, আর এটা প্রভাবও করেছেন। এটার একটা সওয়াবও দেবেন, নতিজাও দেবেন, যেটা অনেক সুন্দর, যেটা অনেক আলিশান, যেটা অনেক বাওয়াকার। দুনিয়াতে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন পুরা করবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানওয়ালা রোজা রাখো। তোমাদের আগে যারা ছিল তারাও রোজা রাখছে, কিন্তু আগে যারা রোজা রেখেছে তাদের 24 ঘন্টা রোজা ছিল। আমাদের রোজা 12 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, কোনো জায়গায় 16 ঘন্টা, আমাদের 15 ঘন্টা চলতেছে। ইফতারিও খাই, সেহরিও খাই, খানাতে কি বদলা? কিন্তু এই উম্মতের উপর আল্লাহ তাআলা রহম করতেন, যে আমাদের নবী বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেহরি খানেওয়ালাদের উপর নিজের রহমত বর্ষিত করেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয় সেহরি খানেওয়ালাদের উপর, আল্লাহ তাআলা ভালোবাসার দৃষ্টিতে তাকান। আর ইফতারের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, আরশ উঠানেওয়ালা ফেরেশতাদেরকেও বলে দেন যে আরশের ফেরেশতা, তোমাদের তাসবিহ বন্ধ করে দাও। এখন ধানমন্ডিতে যারা রোজা রাখছে আর ইফতারি করবে, ইফতারির সময় বসে আমার কাছে দোয়া করতেছে, তাদের দোয়ার উপর আমিন বলতে থাকো। বাংলাদেশ, আমেরিকা, আফ্রিকা, পুরা পৃথিবীর সমস্ত মুসলমান যে জায়গায় যে সময় বসে ইফতারি করতেছে,
সমস্ত মুসলমান ইফতারি সামান সামনে রেখে বসে আছে, খাচ্ছে না, থামিয়ে গেছে কে? পান করো, কে থামিয়েছে? খিদা পিপাসা খাচ্ছে না, পান করতেছে না, আর হাত বুঝিয়ে আল্লাহর কাছে চাচ্ছে। আল্লাহ তারা এরকম পছন্দ করেন যে তোমাদের তসবিহ তোমরা বন্ধ করো, যে দোয়া করে তার উপর তোমরা বলো আমিন আমিন আমিন। আর মুসিবত এটা যে ওই সময় কেউ বেগুনিকে দেখে, কেউ সমস্যাকে দেখে, আর কেউ এটার উপর, কেউ শরবতের উপর, কোথায় কোথায় আমাদের দেশ দোয়া করেই ভুলে যায়। ওটা তো সময় ছিল কবুল হবার সময়, তো আল্লাহ তারা দুই বেলা খেতে বলছে। আগের উম্মতের উপর হুকুম ছিল 24 ঘন্টা ইফতারি করবে, আবার ইফতারি। আগে আমি ভুল বলেছিলাম যে সেহরি আছে না, ইফতারি করবে, আসলে ইফতারি করবে। রাতের বেলা বিবি হারাম, খানা বিবি হালাল, খানাও হালাল। আগের উম্মতের উপর দিনেও হারাম, রাতেও হারাম। 24 ঘন্টার রোজা, পুরা মাস বিবির কাছে যেতে পারতো না তারা। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। সুরমাত ইবনে কাইস সাহাবী একজন, সুরমাত ইবনে কাইস, প্রথম হুকুম আসছে এই উম্মতের উপর রোজা রাখো, 24 ঘন্টার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে 24 ঘন্টা রোজা রাখতেছিলেন, ইফতারি। এই সুরমাত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু রোজা রেখে উট চড়াইতে গেলেন। আর কি হতো যে ইফতারি খেয়ে ঘুমিয়ে পড়লে রোজা শেষ, আবার রোজা শুরু। যদি ঘুমিয়ে পড়বেন খাবার সময় শেষ হয়ে যাবে। সুরমাত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু উট চড়াইতে গেছেন, গ্রামের সাহাবী, গরীব সাহাবী, উট চড়ায় সারাদিন পরে ফেরত আসছেন। আর ইফতারির সময় এসে বিবি ইফতারি কামান তৈরি করতেছিলেন, আর উনি একটু লম্বা হয়ে শুয়েছেন, ঘুম এসে গেছে, সূর্য ডুবে গেছে, চোখ খুলতে শেষ, ইফতারির সময় শেষ, ইফতারি এখন আর করতে পারবে না। তারপরে দিন আবার 24 ঘন্টা রোজা। এখন যখন রোজা রাখতে গেছে আর খিদা এসে বেহাল করে যে তার চলতে পারতেছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমার শক্তি নেই যে আমি আবার রোজা রাখতে পারবো, আমি কিভাবে রোজা পুরা করবো, আমার সাথে এই ঘটনা হয়েছে। বাস ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম অবতীর্ণ হলো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ সুম্মা আতিম্মু সিয়ামা ইলা আল-লাইল। হ্যাঁ, আমি তোমাদের দুর্বলতা থেকে দেখতেছি, চলো পারমিশন আছে, ইজাজত আছে। মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি তোমাদেরকে সহজ রাস্তা দিচ্ছি, তার মহব্বতের কারণে আমি তোমাদেরকে ইজাজত দিচ্ছি, সেহরিও খাও, ইফতারিও খাও, হ্যাঁ ঘুমেও খাও, উঠেও খাও, যতক্ষণ পর্যন্ত সুবহে সাদিকের সময় না হবে খেতে থাকো, পান করতে থাকো। আল্লাহ আমাদের উম্মতের জন্য সহজ করেছেন। রোজা রাখো, কথাও বলো। আগের উম্মতের কত কঠিন রোজা ছিল, কথাও বলতে পারবা না, মিথ্যাও বলতে পারবা না, সত্যও বলতে পারবা না, মুখ বন্ধ। খানারও রোজা, মুখেরও রোজা ছিল তাদের, কথাও বলতে পারতো না। তারা সত্য বললেও তাদের রোজা ভেঙে যেত। কিন্তু এই উম্মতে এরকম উম্মত যে মিথ্যা বললেও তাদের রোজা ভাঙে না। আল্লাহ মাফ করুক, আমাদেরকে পাশে ধরে যায়, সওয়াব কম হয়ে যায়, কিন্তু রোজা ভাঙে না। মিথ্যা বললে রোজা ভাঙে না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা মাসের নাম আরো বলে রাখছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, আর যুলকাদা, আর জিলহজ্জা, এগুলো সব মাস আরো বলে রাখছে। এই মাসের নামগুলো রমজানের মাস আল্লাহ তাআলা নিজে রেখেছেন। শাহরুর রমাদান, শাহরুর রমাদান, রমাদান আসমান থেকে বাছাই করে এই মাসের নাম রাখা হয়েছে। রমজানের মাসের নাম আল্লাহ তাআলা বাছাই করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানের মাস যার মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন, জানো এর মধ্যে লাইলাতুল কদর আছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল মুবারাকা, তোমরা জানো যে এটা পবিত্র রাত ওই মাসে আসতেছে। তোমরা জানো এটার নাম রমাদান কেন দিয়েছেন আল্লাহ তাআলা? রমাদানের মাস রমাদান কেন রাখলেন? রমাদানের শাব্দিক অর্থ আছে বগরে। রমাদানের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। কি জিনিস জ্বলে রমজানে? যখন কোনো ব্যক্তি রোজা রাখে তো সে পুরা বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই রমজানের পেটের মধ্যে জ্বালিয়ে দেয়, একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, ছাই হয়ে যায়, বাতাস আসে উড়িয়ে নিয়ে যায়। রমাদান, এই মাহবুবের উম্মত, এই নামের উপর চিন্তা করো যে আমি তোমাদেরকে একটি সুন্দর নাম দিয়েছি।
আর সুসংবাদও দিয়েছি যে রোজা রাখবা পিছনের বছরে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। প্রথম রোজা রাখার সাথে সাথেই পিছনের বছরে 30তম রোজা থেকে নিয়ে এই রোজা পর্যন্ত যত গুনাহ সব সাফ সাফ। এই যে আমরা 29তম রোজা রাখতেছি না, আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করেন। আমিন। দেখেন কোন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, ওইটার অস্তিত্ব বাকি থাকে না। তো আল্লাহ তাআলা রোজা রাখনে ওয়ালাদের গুনাহকে একদম ছাই বানিয়ে দেয়, অস্তিত্ব বাকি থাকে না, যাও মাফ করে দিলাম। আর রাতের বেলা কিয়াম রেখেছেন, তারাবি নামাজ। আল্লাহ তাআলা নবী বলেছেন, আমার আল্লাহ ফারাদা লাকুম সিয়ামাহু ওয়া সানাতু লাকুম কিয়ামাহু। কি সুন্দর শব্দ দেখেন, হাদিস এই হাদিস, ফারাদা লাকুম সিয়ামাহু ওয়া সানাতু লাকুম কিয়ামাহু। আমার আল্লাহ তোমাদের উপর দিনের রোজা রাখিয়েছেন আর আমি তোমাদের জন্য রাতে তারাবির নামাজকে সুন্নত বলেছি। অনেকে বলে তারাবির নামাজ কোথেকে আসছে? আগের উম্মতে তারাবি ছিল না, এই উম্মতকে আল্লাহ তাআলা তারাবির নামাজ দিয়েছেন। এই নিয়ামত কোথা থেকে আসছে? এই দৌলত কোথা থেকে আসছে? এটা আমাদের নবীর বরকতে আমাদেরকে দেওয়া হয়েছে। ওয়া সানাতু লাকুম কিয়ামাহু, ফারাদাল্লাহু লাকুম সিয়ামাহু ওয়া সানাতু লাকুম কিয়ামাহু। আমার আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, আমি তারাবিকে সুন্নত করেছি তোমাদের জন্য। এটা একটা এরকম নামাজ, অনেক মানুষ ধোঁকা খেয়ে যায়, বড় ক্ষতি করে নিজে, বড় ক্ষতি করে নিজে। 2-4 দিন এসে পড়ে, চতুর্থ দিন তারপরে জুতো ওঠায় চলে যায়। প্রথম দিন পুরো মসজিদ জায়গা দেওয়া যায় না, 4-5 দিন 10 দিন 8 দিন 10 দিন পরে, আর তারপরে মসজিদের কয়েক লাইন, আর তারপরে দেখা যায় যে দরজা পর্যন্ত পারে না। কত বড় ক্ষতি করে মানুষ যাচ্ছে জানেন? আমাদের নবী বলেছেন যে তারাবির এক সেজদায় 1,500 নেকি লেখা হয়। এক সেজদায়, প্রতি সেজদায় 1,500 নেকি। আমাদের এই ধানমন্ডি মসজিদে যদি একটু পোস্টার লাগা দেওয়া হয়, বাংলাদেশের সমস্ত মসজিদে যদি পোস্টার লাগা দেওয়া হয়, ওই জায়গায় যে লেখা থাকে যে প্রতি সেজদায় 1,500 টাকা দেওয়া হবে। আল্লাহ মাফ করুক, এখানে মনে হয় লাঠি নিয়ে মারামারি হবে ভিতরে ঢোকার জন্য। দাদা নানা সবাই নিয়ে আসবে, দাদা চলেন, নানা চলেন, বলে কেন? বলে এটা আপনার জানার দরকার নেই, চলেন। হ্যাঁ, সবাই নিয়ে আসবে। আমাদের আল্লাহ তাআলা ঘোষণা করতেন, আমাদের নবী ঘোষণা করেছেন প্রতি সেজদার উপর 1,500 নেকি। টাকার সাথে থেকে কোনো সমতুল্য হয় না, আলহামদুলিল্লাহ, উদাহরণ দেওয়ার জন্য বললাম। হ্যাঁ, আর প্রতি সেজদায় এরকম জান্নাত দিবে আল্লাহ তাআলা, প্যালেস দিবে যার মধ্যে 60,000 দরজা হবে। আর দ্বিতীয় ফজিলত তারাবির সাথে না, এটা দ্বিতীয় ফজিলত, এটা আচ্ছা। আর দ্বিতীয় ফজিলত দিনের সেজদা, তাহাজ্জুদের সেজদা, ফরজের সেজদা, তারাবির সেজদা, সুন্নতের সেজদা, নফলের সেজদা, তেলাওয়াতের সেজদা, সেজদা সাহু পড়ো। প্রতি সেজদার মধ্যে এটা আছে, হাদিসের মধ্যে আসছে যে জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ তাবারক ওয়া তাআলা লাগিয়ে দিবেন, যার নিচে 100 বছর ঘোড়া দৌড়াতে পারবে, তার ছায়া শেষ করতে পারবে। এখন বলেন কত ক্ষতি হচ্ছে আমাদের, যারা একদম তারাবি পড়ে নাই, প্রতিদিন 60,000 ক্ষতি। যারা 2-4 দিন পড়েছে, হিসাব করতে থাকেন, 8 রাকাত পরে অনেক ব্যক্তি অনেক মানুষ বের হয়ে যায়। কেন যাচ্ছে? কোথায় যাচ্ছে? ওখানে বাড়িতে যায় কি করবে? ঘরে যায়। 8 রাকাত তারাবির পরে আর অল্প সময় বাকি থাকে, বেশিরভাগ তো হয়ে যায়। কিছু নিজেকে কাবু করি, এত বড় সম্পদ আমাদের পায়ের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এত বড় খাজানা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পায়ের নিচে দিচ্ছেন। আর আমাদের আল্লাহ তাআলা এতটুকু হক নেই আমাদের উপর যে পুরো বছরে একবার বলে যে আমার কোরআন তো একটু শুনে নাও, একবারই শুনে নাও, একবারই তো শুনো। ভালো যাকে ভালোবাসে না মানুষ, তার চিঠি আসলে 20 বারেরও বেশি পড়ে। হারাম বলতে যে গানকে, কবিরা গুনাহ বলতে যে গানকে, আর কোনো জাতির ধ্বংস হওয়ার জন্য শেষ নিশানাই যদি গানের অভ্যেসগত হয়ে যাবে, তারা কোনো জাতির ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তারা গানের অভ্যেসগত হয়ে যায়, গান শোনার অভ্যেসগত হয়ে যায়। অন্ধ হয়ে গেছে যারা লেখে এরকম যে গান নাকি রুহের খোরাক, গান নাকি রুহের খোরাক। আমার সাথে একজন গায়ক দেখা করতে আসলো এই যে 2 দিন আগে, অনেক নাম করা আমাদের এখানে বাংলাদেশে অনেক বড় গায়ক,
এসে বলতে লাগলো যে মন বড় পেরেশান, আর মন এরকম যেরকম নাকি একদম বন্ধ হয়ে যাচ্ছে, মন খুলে কিছু বলতে পারি না, করতে পারি না। একটু বলেন যে গান থেকে সরে আসতে পারি, গান থেকে সরে আসতে পারি। কিন্তু তাকেও মসজিদে দেখা হলো 2-3 দিন আগে, বলে কিছুই নাই এর মধ্যে। মনে করতাম যে এটার মধ্যে অনেক শান্তি আছে, যারা বলে এটার মধ্যে শান্তি আছে পছন্দ করে বলতে এটার মধ্যে শান্তি নেই। আমি নিজে গান গানেওয়ালা, শুধু আফসোস ছাড়া আর কষ্ট ছাড়া এর মধ্যে কিছুই নেই। আমি ছাড়তে চাই কিন্তু আমি কিভাবে ছাড়বো? আমি বলে এটা কোনো অজিফা নেই, এটার জন্য কষ্ট করতে হবে, এটার জন্য পরিবেশের মধ্যে আসতে হবে, এটার মধ্যে ফাউন্ডেশনের উপর উঠতে হবে। যে করে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা করে। কোন জাতি ধ্বংস হওয়ার জন্য এটি যথেষ্ট যে তাদের যুবকরা, তাদের মহিলারা গান বাজানো অভ্যস্ত হয়ে যায়। হারাম গান 10 বার শুনতেছে, 20 বার শুনতেছে, 12 বার শুনতেছে। বছরে একবারও আল্লাহ তাআলা বলতেছে কোরআনকে শোনো, ওকে শোনার কোনো হোশ আছে না, কোনো হোশ নাই। আর যখন আল্লাহ এর পিছনে এত কিছু বলতে দেওয়ার বলে রাখছে যে আসো তার দরবারে, রোজার ব্যাপারে কি বলবে? নকল রোজার ব্যাপারে বলি, নকল রোজা রাখবেন না রাখবেন আপনার ইচ্ছা। মান সামা ইয়াওমান তাতাওয়া, যে ব্যক্তি নকল রোজা রাখলো, তারপরে কি হলো? সুম্মা আউতিয়া মিন আল আরদি যাহাবা লাম ইয়াস্তাওফি বাবাকুম দুনাহু ইয়াওম আল হিসাব। কি হলো? এক নকল রোজা রাখার পরে তাকে পুরো পৃথিবী স্বর্ণ দিয়ে ভরে দিয়ে দেওয়া হলো। পুরো পৃথিবী, এশিয়া যেরকম মহাদেশ ভরে দেওয়া হলো, আফ্রিকা যেরকম মহাদেশ ভরে দেওয়া হলো। আর তারপরে তাকে বলা হলো যে আপনার রোজার বদলা এগুলো। তো আমাদের নবী বলেছেন যে এই সমস্ত স্বর্ণ দিয়ে ভরা জগৎ তার এক নফল রোজার বদলা হতে পারে না। এটার বদলা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আমালান মুজিবান, দুই আমলের বদলা ওয়াজিব। মান মাতা ইউমিনু বিল্লাহি ওয়াজিবাত লাহুল জান্নাহ, যে ঈমানের উপর পড়লো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মান মাতা ইউশরিকু বিল্লাহি ওয়াজিবাত লাহুন নার, যে কুফরের উপর পড়লো তার জন্য দোজখ ওয়াজিব। আমালান 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 বিআমসালিহিমা, দুই আমলের বদলা ওয়াজিব, দুই আমল বরাবর 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 বরাবর। মান আমিলা সাইয়্যাতান জুযিয়া বিহা, যে গুনার কাজ করবে তার বদলা একটার বদলে একটা শাস্তি। মান হাম্মা বিহাসানাতিন জুযিয়া বিহা, যে নেকির ইরাদা করবে একটা নেকি লেখা হবে। এখনো পড়ে নাই। আমালানি বিআমসালিহিমা, দুই আমলের বদলা বরাবর বরাবর। বিআমালিন আমসালিহি বিআশরিন আমসালিহি, আর একটা আমল করবে 10টা সওয়াব দেওয়া হবে। মান জাআ বিআমালিন 10 আমসালিহা, যে এক নেকি করবে কমসে কম 10টা লেখা হবে। ওয়া আমালু 700 দিআফিন, আর একটা আমলের বদলা 700 গুণ, একটা আমলের বদলা 700 গুণ। মান আনফাকা ফি সাবিলিল্লাহ ফালাহু 700 দিআফিন 4, যে ব্যক্তি 1 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করবে 700 গুণ তার বদলা লেখা হবে। 700 গুণ। দুই আমল ওয়াজিব তার বদলা, দুই আমল বরাবর বরাবর, এক আমল 10 গুণ আর এক আমল 700 গুণ। ওয়া আমালুন লা ইয়ালামু সাওয়াবি আমিলিহি ইল্লা আল্লাহ, আর একটা আমল এরকম আছে যেটার বদলা আল্লাহ ছাড়া কেউ জানে না কত বেশি। সেটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন সেটা হচ্ছে রোজা, সেটা হচ্ছে রোজা, যেটার বদলা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন ইয়াদুল তাআমা লিআজলি ওয়া ইয়াদুল লাযযাতাহু লিআজলি ওয়া ইয়াদুল শাহওয়াতাহু লিআজলি। আরে দেখো আমার ফেরেশতা এই খানাকে আমার কারণে ছেড়ে দিয়েছে, সে মনের খায়সাতকে আমার কারণে ছেড়েছে, আমার কারণে বিবি থেকে দূরে আছে। এর বদলা আমি আল্লাহ নিজে, অথবা এর বদলা আমি আল্লাহ নিজে দেব। কেউ জানে না আমি এটার বদলা কি দেব। জান্নাতে একটা দরজা আছে যার নাম হচ্ছে বাবুর রায়্যান, ওটা শুধু রোজাদারদের জন্য খোলা হয়। যখন সমস্ত রোজাদার ওর মধ্যে দিয়ে চলে যাবে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তারপরে কখনো এটা করবে না, অনন্ত অসীম জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমাদের নবী বলেছেন মান সানা নাফসাহু ফি শাহরি রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাকে রাখলো, কিভাবে? নফসকে কাবুতে রাখছে, কোনো গুনার কাজ করেনি, শুধু খানা বন্ধ করেনি এটা না, মুখের উপরেও পাবন্দি লাগিয়েছে, দেখার উপরেও পাবন্দি লাগিয়েছে, শোনার উপরেও পাবন্দি লাগিয়েছে, ব্রেনের উপরেও পাবন্দি লাগিয়েছে, হাত পাও লেখাপড়ার উপর পাবন্দি লাগিয়েছে, মিথ্যার দান করে না, পুরো সপ্তাহ রোজা রেখেছে, পুরো সপ্তাহ রোজা।
আশা করি কিছু বড় গুণা করিয়েছে। লাম ইয়াশরাব ফীহি মুসকিরান, শরাব পান করেন, কোনো ধরনের নেশা করেন, লাম ইয়ামাল ফীহি খাতিআতান, কোনো গুনাহের মধ্যে করে নাই, না ছোট বড়, লাম ইয়াহদি ফীহি মুমিনান বিবহতানি, কোনো মুসলমানের উপর অপবাদ দেয় নাই, দোষ আলোচনা করে নাই, গীবত করে নাই, বিশেষভাবে জিহ্বার উপর কাবু রাখছে। এরকম রোজা যে ব্যক্তি ঢাকা শহরে পৃথিবীতে এই বাংলাদেশে রাখবে, তার বদলাটি আল্লাহ এরকম প্রতি রোজার বদলায় 100 জান্নাতের হুরের সাথে তার বিবাহ করা, 100 হুরের সাথে বিবাহ করা। আদনা দরজার হুর, পুরো দুনিয়ার মানুষকে যদি নিজের ঝলক দেখা যায়, তাদের কলিজা ফেটে যাবে, ওনাকে উড়িয়ে দেয়, পুরো জগতের ঘ্রাণে ভরে যাবে, সমুদ্রের মধ্যে তুলে সমুদ্র বৃষ্টি হয়ে যাবে। মৃতর সাথে কথা বলবে, সে জীবিত হয়ে যাবে, জীবিতকে ঝলক দেখাবে, তাদের কলিজা একটু গলে যাবে। এটা হচ্ছে আদনা দরজার জান্নাত। যার শরীরে শত জোড়া থাকবে, শরীরে তার শরীর রূপার মতো দেখা যাবে, এটা আদনা দরজার বলতেছি। আর রোজাদারের আলা দরজা আল্লাহ তাআলা প্রতি জান্নাতে রোজাদারদেরকে এরকম জান্নাতের হুর দিবেন। আর ওয়াবানা লাহু কাসরুন, তার জন্য ঘর বানাবে, একটা প্যালেস বানাবে। ওটা কত বড় হবে? ওটা জান্নাতের মধ্যে, ওটা ধানমন্ডিতে নাই, গুলশানে নাই। চারদিকে নোংরা ড্রেস চলতেছে, এটা কিরকম গুলশান, গুলশান মানে বাগান, কিন্তু এরকম গুলশান চারদিকে নোংরামি আর নোংরামি, এটার নাম গুলিস্তান। গুলিস্তান মানেও বাগান। হ্যাঁ, এটা কিরকম উদাহরণ? নাম এটা উদাহরণ দেয়, ছেলে মেয়ে কিছুই নাই, নাম হচ্ছে আওলাদ শাহ, মানে বাচ্চার বাদশাহ, সন্তানদের বাদশাহ। হ্যাঁ, নাম চেরাগ শাহ, আগেও আলো নাই, পিছনেও আলো নাই, এটাতে নাম চেরাগ শাহ। নাম হচ্ছে লাল মিয়া, আর এদিকে একদম কালো হচ্ছে। আমি উদাহরণ দিচ্ছি। তো দুনিয়াতে যেগুলো আমরা বলতেছি না, আমার প্যালেস, আমার বাড়ি, আমার ঘর, আমার এত বড়, আমার এত কিছু, এগুলো সব এরকম। জান্নাতে আল্লাহ তাআলা দিবেন, কি দিবেন? বলছে ওই জান্নাতে পুরা পৃথিবী, পুরা জান্নাত উঠায় ওর দাঁড়ে ঘরের মধ্যে কোনো এক জায়গায় রেখে দাও। তো এই 7 মহাদেশ ওই ঘরের মধ্যে, জান্নাতের ওই ঘরের মধ্যে এরকম দেখা যাবে যেরকম 7 মহাদেশের মধ্যে একটা বকরি বাচ্চাকে উপর থেকে দেখা যায়। এটা রোজা বলে, রোজার বান্দা। আল্লাহ তাআলা নবী বলতেন, সুসংবাদ দিয়ে দাও রোজাদারদেরকে 2 জিনিসের। ফরহাতুন ইনদাল ফিতার, যখন রোজাদার ইফতার করে একটা শান্তি ওই সময় পায়, আরেকটা শান্তি ওই সময় পাবে যখন আল্লাহ তাআলা তাদেরকে নিজের দিদার করাবে, আল্লাহ তাআলা দিদার করাবে। যে আমার জন্য ক্ষুধার্ত ছিলাম, আমার জন্য পিপাসার্ত ছিলাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চাবুক মারা হয়েছে, রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে, লম্বা ঘটনা, হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে। স্বপ্নে আসলো, কেউ জিজ্ঞাসা করলো কি হয়েছে আপনার সাথে? বলে আল্লাহ তাআলা নিজের সামনে দাঁড়া করিয়ে জিজ্ঞাসা করেন, আহমদ চাবুক কেন খেয়েছিলাম? বলে আল্লাহ আপনার জন্য খেয়েছিলাম। বলে চলো আমি চেহারা থেকে পর্দা সরাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার দিদার করতে থাকো। রোজাদারদেরকে আল্লাহ তাআলা হাসরের জান্নাতের মধ্যে বিশেষ দিদার করাবে। আমার জন্য ক্ষুধার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, আসো আসো। এই জন্য রমজান ঘুরতে থাকে, প্রতি মাসে হয় না, গরমে কখনো, শীতে কখনো। হ্যাঁ, পিপাসার্ত গরমেও আল্লাহকে সহ্য করো, আবার শীতকালেও আল্লাহ খিদাকে সহ্য করো। ঘুরতে থাকে এটা পুরো বছরের মধ্যে। হ্যাঁ, নাইকে এটা আমরা রোজা রাখছি শীতকালে, এখন রোজা রাখতেছে একদম জুনের মধ্যে। ওই সময় রোজা ছিল নভেম্বরে। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে পান করাবেন এর বদলা। রাতের তারাবি অনেক লং হয়ে যায়, আমার ভাইদের তো পুরো মাস লং হয়ে গেছে, এখন তো শেষ, আর কি বলবো। 8 পরে চলে যাচ্ছে কত মানুষ। মনে রাখি আগে বছর যাতে লস না হয়, নিজের উপর জোর না করি, লস না করি আমাদের নিজেদের। আল্লাহ তাআলার সামনে কিছু তো দাঁড়ায়, একটু সময়, লম্বা সময় কিছু তো দাঁড়ায়। আমাদের ব্যবসার চাকরির সময় একটু কমাই দিই রমজানের মধ্যে, যাতে করে তারাবির মধ্যে ইত্মিনানের সাথে ইফতারি একটু কম খাই। এত খাই আমরা যে যখন আমাদের সময় আসে তখন আর দাঁড়ানোই যায় না। তারাবি কিভাবে করবো? একটু কম খাইতাম, পুরা রোজার যে লাভটা ওইটা শেষ হয়ে যায়। পেঁয়াজও খাইতেছি, বেগুনিও খাইতেছি, বিরিয়ানিও খাইতেছি, তার উপর এটাও খাইতেছি, তার উপর রোজার যে আসল যে উদ্দেশ্য ছিল যে ক্ষুধার্ত থাকা, ওইটা নষ্ট হয়ে যায়।
তারপরে আবার রাত্রে ডিনার, তো তারাবি কিভাবে করবো? তো ঘুম আসবে না, কি হবে তখন? খানা খাওয়ার পরে যে আমাদের শরীর ছেড়ে দেয় আমরা বলি না, ওটা বেশি খাওয়ার কারণে। কম খান দেখেন শরীর ছাড়বে না। শরীরে জাকাত হচ্ছে রোজা, আর সম্পদের জাকাত হচ্ছে টাকা। শরীরে জাকাত হচ্ছে রোজা, কিন্তু ইফতারি হজম হওয়ার আগে তেহরি চলে আসে, আর তেহরি হজম হওয়ার আগে ইফতারি চলে আসে, তো কি লাভ হয়ে যাবে রোজা? এই জন্য শরীরকেও লাভ দেই। আল্লাহ তাআলা বলছেন রোজা রাখো, কি হবে? তাকওয়া ওয়ালা বনে যাবা। রোজা রাখো, কি হবে? তাকওয়া ওয়ালা বনে যাবা। রোজা দিয়ে কি পাবা? তাকওয়া আসবে। তাকওয়া দিয়ে কি হবে? সবকিছু পাওয়া যাবে। যেরকম টাকা পয়সা হলে মানুষ বলে টাকা পয়সা হলে সবকিছু, টাকা পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায়, টাকা পয়সা না হলে কিছু না। তো কোরআন বলতেছে তাকওয়া সবকিছু, তাকওয়া নেই কিছু নাই। তাকওয়া দিয়ে কি হয় না? তাকওয়া দিয়ে কি হয় না? তাকওয়া দিয়ে সবকিছু হয়। আল্লাহর ভয়, তাকওয়া দিয়ে দুনিয়াও বনে, আখিরাতও বনে, জান্নাতও বনে, মালও পাওয়া যায়, ইজ্জতও পাওয়া যায়, জিতও পাওয়া যায়, মহব্বতও পাওয়া যায়, আসানিও আসে, হ্যাঁ, সংকীর্ণতাও দূর হয়, রিজিকও আসে। কি চাই? ইজ্জত, তাকওয়া। কি চাও? রিজিক চাও, তাকওয়া অবলম্বন করো। কি চাও? জান্নাত চাও, তাকওয়া অবলম্বন করো। কি চাও? বুলন্দি, তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়া। তো রোজা রাখলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়া দিবেন। আর রমজান মাস শেষ হয়ে গেল, ঈদের রাত আসতেছে। এটা কি রাত আসতেছে? আজকে রাতে যদি চাঁদ উঠে, ভাই দোস্ত, এটাকে ঈদের মধ্যে লাইলাতুল জাযা বলা হয়েছে, লাইলাতুল জাযা। আরেকটা কাজ আল্লাহ তাআলা রমজান মাসে করে, যেদিন চাঁদ উঠে না রমজানে, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে বেঁধে বন্দী করে দেয়। আর এই যে যদি আজকে চাঁদ উঠে, এই সাথে সাথে শয়তান উঠে আসে। আল্লাহ মাফ করুক, আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। কি হয় জানেন, আমাদের এই যে শয়তান বের হয়ে আসে না, শয়তান বের হওয়ার সাথে সাথে আমাদের উপরে এরকম আক্রমণ করে যে তারাবির জন্য কমসে কম মসজিদ ভরতো, তো দেখা যায় যে চাঁদ উঠে গেলে ঈশার নামাজের মধ্যে 2 লাইনও মানুষ আর পাওয়া যায় না। গেল সমস্ত আমল বরবাদ করার জন্য শয়তান এরকম আক্রমণ করে যে পুরো মাস যে আমল সওয়াব সেগুলো জমা করছিলাম না, এই রাত্রে সব বরবাদ করে দেয়, সব বরবাদ হয়। অথচ এই রাতকে লাইলাতুল জাযা বলা হয়েছে, বদলার রাত। এই রাত তো আরো বেশি ইবাদতের কাছাকাছির মধ্যে কাটানোর কথা ছিল। যে আল্লাহ পুরো মাস করেছি, জানি না কত করে, আল্লাহ আপনি মাফ করেন, কবুল করেন, আর পরিপূর্ণ বদলা আপনি আমাকে দেন। কিন্তু এই রাতে এরকম গফলতি, এরকম গান বাজনা, এরকম নোংরামি, মেয়েরাও রাস্তায়, যুবকরাও রাস্তায়, এরকম গুনার কাজ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় হয়। আল্লাহ মাফ করুন, বদলা তো দূরে কথা, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। বদলা তো দূরে কথা, শয়তানের ধোঁকা, এটা থেকে হেফাজত করি। যদি এরকম ভাবে হেফাজত করে জিনিসটা রোজা রাখবো, আর তারপরে ইনশাআল্লাহ সকালবেলা ঈদগার দিকে যাবো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন ঈদগাতে যাওয়ার সুন্নাত আল্লাহ রাসূল বলছেন, এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। আমাদের ধানমন্ডিতে দুইটা রাস্তা আছে, একটা লেকের ভিতর দিয়ে, আরেকটা এদিক দিয়ে। একদিক দিয়ে আসি, আরেক দিক দিয়ে যাই, সুন্নাত আদায় হয়ে যাবে। ঈদ উল ফিতর, রমজানের রোজার ঈদগায় আসার আগে মিষ্টি জিনিস খাওয়া একটা সুন্নাত আমল মুস্তাহাব। আর কোরবানিতে যে তারপরে খাওয়া বসেছে, কিছু মিষ্টি খেয়ে আসি, বিবি বাচ্চা যারা আছে তাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে আসি, বাচ্চাদেরকে ঈদগায় নিয়ে আসি। ঈদগাতে ঈদে নামাজ পড়া এটা আরেকটা সুন্নাত, গোসল করা, পবিত্র হওয়া এটা আরেকটা সুন্নাত, পরিষ্কার কাপড় পরা এটা আরেকটা সুন্নাত। যদি নতুন কাপড় না থাকে তাহলে যে কাপড় আমার পরিষ্কার আছে পরিষ্কার করে ধুয়ে এটাকে ধরে, শর্ত না নতুন কাপড় পরতে হবে। এই জন্য এইভাবে ঈদগায় যাবো, ঈদগাহ থেকে ঈদগাহ নামাজ পড়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন ফেরেশতাদেরকে, যে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, বলো যে যারা এরকম ভাবে মজদুর, যার মজদুরি পুরা করে তার বদলা কি? তো ফেরেশতারা বলে আল্লাহ তার বদলা দিয়ে দেওয়া উচিত। তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা রোজা রাখছে, পুরো মাস কষ্ট করছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব, সমস্ত গুনাহকে মাফ করে দেব। আর নিষ্পাপ এরকম হয়ে যেরকম মা জন্ম দিতে আজকে ওই ঈদগাহ থেকে ফেরত আসে। আর আল্লাহ তাআলা আরেকটা জিনিস আমাদের উপর দিচ্ছেন এই উম্মতকে, যাকাত, যেটা ঈদের নামাজের আগে দেওয়া উচিত। যাকাত না, ঈদ সাদকাতুল ফিতর, সাদকাতুল ফিতর
যাকাত তো পুরো বছরে যে সময় ইচ্ছে ওই সময় দিতে পারি। আমরা রমজানে দিই, এটা আমাদের জন্য সহজ হয় যে রমজান মাস হিসাব করে পুরো বছর রমজানে দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, দিয়ে দিলাম। ঈদুল ফিতর যেটা এটা আল্লাহ তাআলা সবার উপর দিয়েছে, গরিব ধনী সবার উপর। সাহিবে নিসাব ওইটা হবে শর্ত না, 3 বেলা খানা আছে আমার কাছে, শক্তি সমর্থ আছে, আমার পুরো মাস আমি চলতে পারি ঠিক মতো, আমাকে সদকাতুল ফিতর দিতে হবে। ওইটা কি? ওইটা গরিব যারা, যাদের সমর্থ নাই তাদের জন্য হচ্ছে 2 সের যে গমের দাম, 2 সের গমের দাম। আপনারা পেপারে দেখছেন কিনা বা বিভিন্ন জায়গায় কত আসছে? 65 টাকা এক একজন, মাত্র। মাফ করবেন আমাকে, ধানমন্ডি বলাদের জন্য 65 টাকা। আল্লাহ রসুল কখনো, আল্লাহ রসুল নিজে কখনো গমের দাম দেন নাই। আল্লাহ রসুল খেজুরের দাম দিচ্ছেন আর কিশমিশের দাম দিচ্ছেন। আল্লাহ তাআলা যাদেরকে সমর্থন দিচ্ছেন তাদের কিশমিশ, 2 কেজি কিশমিশের দাম দেওয়া উচিত। 65 টাকা হচ্ছে যান বাঁচানোর জন্য, যে ঠিক আছে আমার সম্পদ আমি কবরে নিয়ে যাব, 65 টাকা দিয়ে আমি যান বাঁচাই না। যারা এখানে বসছেন আমাদের জন্য 65 টাকা না, 65 টাকা ঘরের মধ্যে কমসে কম 4 জন পরিবারে আছে, 65 কত টাকা হয় বলে? হ্যাঁ, 4 জন হলে 260 টাকা দিয়ে একটা গরিবের ঘর কি চলবে? কিশমিশের কেজি কত? 350 টাকা নিম্নে। ভালো যেটা ওইটার দাম দেখতে বলছে 400 টাকা ধরে। তো ঘরের মধ্যে যদি 4 জন পরিবার থাকে তাহলে 1600 টাকা একটা গরিবের 1টা 2টা 3টা দিন নিজে খেতে যাবে। আল্লাহ রসুল কিশমিশের দাম দিয়েছে। আচ্ছা ওইটা পারেন না, বেশি খরচ মনে করেন, তাহলে কমসে কম খেজুরের 2 কেজির দাম দেন, ওইটাও তো একটু বেশি হয়, 500-600 টাকা হয়ে যায়। ভালো খেজুর যেটা, ওইটার দাম দিলে ওইটা দেন। এটা হচ্ছে সদকাতুল ফিতর। আরো যেটা ছোট সেটা দেন, কিশমিশের দামের থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর কমসে কম যেটা বলেছে 65 টাকা, একদম যান বাঁচানোর জন্য হচ্ছে 65 টাকা। ঈদগাহ যাওয়ার আগে এটা দিতে হয়, ঈদগাহ যাওয়ার আগে দেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এটা বেশি ওইটা দিই, আর অন্যদেরকেও বলি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম রোজা রাখার তৌফিক দেন, এরকম আমল করার তৌফিক দেন। আর পুরো রমজান যেরকম আমলের মধ্যে ছিলাম, পুরো বছর আমাদেরকে এরকম আমল করার তৌফিক দান করা। শুধু রমজানে নামাজ ফরজ হয় না, পুরো বছর নামাজ ফরজ হয়। আর কিভাবে উম্মত এটার উপর আসবে, এটার জন্য পুরো উম্মতকে যায় দাওয়াত দিতে হবে, এক একজনের ঘরে যায় বলতে হবে, এক একজনকে বুঝাইতে হবে। দাওয়াতের তাবলীগের একটা মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ পুরো দুনিয়াতে। যে মসজিদে যারা আসতেছে তাদের উপরেও, যারা আসতেছে না তাদের উপরেও, যে যে সেক্টরে আছে ওই জায়গায় যায়। যেরকম নবীরা আগে মানুষকে এই কথাগুলো পৌঁছেছেন, এখন যেহেতু নবী আর কেউ আসবে না, তো প্রতিটা ব্যক্তি ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, এটা পৌঁছানো আপনার আমার দায়িত্ব। বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া, তাবলীগ শুরু করো। কোথা থেকে? বড় আলেম, বড় স্কলার হইতে হবে? না না, অনেকে বলে যে আমি আগে শিখিয়ে নিই তারপরে শিখাবো, এটা শয়তানের ধোঁকা। কোনোদিন শিক্ষা শেষ হয় না। কেউ বলতে পারে না আমি সব শিখে গেছি এখন শিখাবো, দাবি কেউ করতে পারে? আল্লাহ রাসূল বুখারী শরীফের মধ্যে হাদিস বলে দিয়েছেন, কোথা থেকে তাবলীগ শুরু হবে? বাল্লাগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যেন সঠিকভাবে ওটা পৌঁছানো শুরু করে দাও, তাবলীগ তোমার শুরু হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে দাওয়াতের কাজে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপরে দিচ্ছে, এই দায়িত্বকে আমরা পুরো করি আর পুরো উম্মত সঠিক দ্বীনের উপর, ইসলামের উপর আসি, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি যে 4 মাস 10 দিন 10 দিন 20 দিন লাগাই বেশি কি আর কোন পর্যন্ত করার নিয়ত করে করতেছি সবাই ইনশাআল্লাহ। নভেম্বর মাসে ইনশাআল্লাহ 40 দিনে যাওয়া যাবে। আমাদের মসজিদ থেকে কারা কারা যাবো একটু হাত উঠে দেখেন, নিয়ত করে নভেম্বর ইনশাআল্লাহ 40 দিন, হ্যাঁ 40 দিন একটা জামা যাবে ইনশাআল্লাহ মসজিদ থেকে, যারা ইনশাআল্লাহ জামা নিয়ত। আর 3 দিনের জামাত ইনশাআল্লাহ প্রতি মাসে আমাদের বের হচ্ছে, ঈদের পরেও বের হবে। আল্লাহর কাছে গুনাহকে মাফ করে আল্লাহ রাসূলের লানত, আল্লাহ তাআলার লানত ব্যক্তির উপর যে রমজান পাইল নিজের গুনাহ মাফ করে নিতে পারলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়াকাসা যদি তওবা করি, উম্মতকে দিয়েও তওবা করে করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আল্লাহ